বল, বসে থাকলে হয়? খুঁজে পাচ্ছিস না? কি খুঁজে পাচ্ছিস না? খুঁজে পাচ্ছে না নাকি? তোর মতো মাথা মোটা তো পৃথিবীতে দুইটু খুঁজে পাওয়া যায় না। There is my donkey. কলকাতা থেকে অনেক দূরে যা। পৌঁছে দিতে হবে। এই তো রয়েছে, একবার উল্টালেই চলে আসে। এই যে এখান থেকে, এই যে দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলানাথ shouted and running to the tiger about it. He pulled the tiger's ears. এই যে, হ্যাঁ এই তো উচ্চারণ, এই যে বাংলা উচ্চারণ। এই যে আমার গাধা ভোলানাথ চিৎকার করে উঠল এবং বাঘটার দিকে ছুটে গিয়ে তাকে জাপটে ধরলো। সে বাঘের কোনো ধারে টানতে লাগলো। এই যে এখান থেকে, এই যে এইটুকুই তো পড়া দিয়ে আছে, আর এইটুকুই বাংলা। খুঁজে পাচ্ছিনি, এটা কি খুঁজে পাচ্ছ না তো? ধর বল, দোষ ছাড়া গুণ নাই বিন্দু, বল। ভালো হয়েছে, তুই পাতলা পা দিয়ে হাত দিলে ছেড়ে দিতে চাই না কো, কিন্তু চলে গেল গোটা দিন রাত্রে, আখি তারে ফিরিতেছে হাতড়ে, কোথা গেল পথ ভুলে কাঁদিতেছে ছেলেগুলো, পৃথিবীর ঝঞ্ঝাট এই তো। ওঠ, কবে হয় তোর? কান্ধের ওঠ, বস কর, ওঠ। 20 বার কান্ধের ওঠ, বস কর। 20 বার এভাবে কথা বলে বেশি 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 করে দেবো। বই দেবো কেন? লিখবি তো। এ তাড়াতাড়ি কর, ওর বই ওকে দিয়ে দে। 20 বার কান্ধের ওঠ, বস কর। নিয়ে চল, নিয়ে এইটুকু। তারপরে গ্রামে থাকে তখন আর বাকি থাকে না যে এবার এক নতুন রাজ্য আসা গেছে, তার নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা, সেখানে নতুন ধর্ম, নতুন ওয়ার্ডনেস কটা পড়ে আসবি। মানুষ, নতুন তার এখনো এটা আছে খোলা দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশন দার্জিলিং এর তার এক শেষ স্টেশন পরে আর ঘন্টা নিচে ঘুম থেকে দার্জিলিং মোটে 5 মাইল যেতে আর বেশি সময় লাগে না। চলতে চলতে হঠাৎ একবার দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায়। ময়রার দোকানে
যেমন করে মিঠাই থালাগুলি মিঠাই গুলি সাজানো রাখা সাজানো নয়, সাজিয়ে রাখে। সাজিয়ে রাখে। পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেভাবেই সেভাবেই সাজানো। সাজানো দেখতে ভারী সুন্দর লাগে, কিন্তু দার্জিলিংয়ের এই ওর সাথে আবার কি হলো তোদের? তুই তোর কাজ কর, শোভা ওর সাথে ওদের সাথে কিছু সম্পর্ক নেই। নয়, সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আর আলো এই তুই ওদিকে তাকাবি নি, তুই তোর কাজ কর। ছায়ার শোভা। আর এই তোকে কিন্তু পিটাবো আমি খুব, সুরেশ। কিস্তি দিবি না একদম, তুই তোর কাজ কর। হাই, পড়তে না বসিস বদমাইশি নাই, যা বই নিয়ে আগে পড়তে বাস। সকালবেলা সাইকেল নাই? বল, দার্জিলিং এর সব থেকে কাছের স্টেশন কোনটি? হ্যাঁ, 5 কিলোমিটারের মধ্যে যে স্টেশনটা, সেই স্টেশনটার নাম কি? বল, উড়লি এতক্ষণ মনে নেই? ঘুম। দার্জিলিং এর পথে সব থেকে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। ও গাড়ি বেরোবে না। এই অনেকদিন ভোরের বেলায় উঠে দেখি পাহাড়ের পৃষ্ঠের উপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে। তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেয়ে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে। তখন সূর্য ওঠেনি। পূবের আকাশে লাজুক হাসির মতো একটু আলো দেখা দিয়েছে মাত্র। ক্রমে হিমালয়ের মুখে রাঙা হয়ে উঠতে লাগলো। ব্যস্ত হয়ে রং ঢেলে তুলি নিয়ে বসলাম। মনে হলো কতই কিছু আঁকবো। দুষ্টু মেঘের খোকা রোদের গন্ধে পেয়ে সে বেচারাও তাদের বিছানা ছেড়ে উঠে বসেছে। তারপর এক পা দু পা করে না জানি কোন দেশের পানে তারা রওনা হলো। হিমালয় দিল ঢেকে আমার আঁকবার আয়োজন সব দিল মাটি করে। দেখতে দেখতে তারা পাহাড়, বন, বাড়ি, ঘর সব গ্রাস করে ফেলল। তখন আর আশপাশের বাড়ি, ঘর, গাছপালা কিছুই দেখবার জো নেই। আমাদের বাড়িখানা এটুকু দে। বল, জয়লাল ধরে হাল। পাতুপাল আনে চাল। তারপর রাধে ভাত। তারপর গুরুদাস এইটুকু পড়ে আসবি। রাম মনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল। তোদের অবজেকশন শুনবো না পড়াবো আমি? কোনটা বল দেখি। হাতে তার সাজি, জবা ফুল তোলে,
বেলফুল তোলে, বেলফুল সাদা, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল। এইটুকু। চয়ন, এরপরে কি পড়া আছে? তাড়াতাড়ি করতে হবে, সময় কম। এই তোদের পড়া হয়েছে? হ্যাঁ, কোন দিন হবে? হবেটা কবে? সেই দিনকে আমি পড়া ধরবো, বল। কি লিখবে? কি লিখবে? চলো। লঙ্কা না দেয় আর খাতাটা আনতে বলো পাথরের কলঙ্কের উপর আছে খেলতে দিয়ে আমি তো পড়ছি তোর বেশি বাবু চুপ বাকি বলে আসবো অখিল বিদ্যায় কোথায় যাচ্ছিস? তোদের বড় ভাই বুদ্ধি এখনো গেল না। তুই ধাড়ি হয়ে গেলে আর দুদিন পর শ্বশুর হয়ে যাবি। কালকে আসিলাম চুপচাপ ছিলাম মানে এসে বক করেই যাচ্ছে মাথা খেয়ে নিচ্ছে কথা বলছি না, অত কথা বলা আমার কাছে পছন্দ হয় না। পড়াশোনা করবি, পড়াটা করবি, এটাই হচ্ছে বেকার। ভালো স্টুডেন্ট হয়নি, ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করো। লেখ। লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। দেবরাজ, পড়া হয়েছে? এই তোকে দেখতে হবে না, তুই তোর কাজ কর তো। তুই যদি মাস্টার হতিস তাহলে তুই দেখতিস।
এইগুলো হচ্ছে answer। এই যে পড়। জোরে জোরে পড়া যেন আমি শুনতে পাই। না দেখলে জোরে জোরে পড়, আমি শুনতে পাই যেন। রায় চৌধুরী শুক্লতা রাও কে এই বদমাইশ পড়। তারপরে দা ছেলেবেলা দিনগুলো সুরেশ, তোকে না আমি ট্রেনে আমার কাছে নিয়ে আসবো, তারপরে তুই কি বদমাইশি করতে পারি আমি দেখবো। কথায় কথায় শান্ত দেবো তোকে। ছেলেবেলা দিনগুলো তুই কিছু বলছি না বলে তুই যা তা করছিস। রাজবাড়ি কই জায়গা দিবা এগুলো মুখস্থ করেছিল। পড় 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 পড়, রিমু পড়, জোরে জোরে পড়। কোন আরাম কর। হাসি কি আছে? ধর তুই টিভিতে খবর পড়ছিস, তুই কি করে মনে মনে পড়বি নাকি? বলতে হবে তো তখন জোরে জোরে, সেরকম বল। বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি শরীরটা সুস্থ আছে কি ওটা কি আছে? মাথা ধরেছে কি আছে? হয়ে বস্তুকে বানান জানিস নে, বস্তুকে। ওটা দুটো সাহিত্য হস্যু কয়কার, বদন্ত সাহিত্য হস্যু কয়কার, বস্তুকে। কোন বস্তুকে ও পাড়ার দিকে চলে যেন লঙ্কা না দেয় বঙ্কিমের আর কোন বস্তুকে পাড়ার পড়ালেখা ছুড়ে পুতুল ঘর স্যার কি বলো তোর উপর তুই আমাদের উপর লাভ করতে আসছিস বুঝছিস আমি তো কোর্স নাম করা হ্যাঁ আজ পেতে মানে জায়গা লাগা আমার যেখানে সেখানে দেবো বলে এখানে পেটে বল আমার পেটে তুমি আসো আটটা না আটটা কি বলি এই আটটা বাজেটা আটটা বাজ কখন চলে গেছে তুই যখন আসিস যে তুই আটটা বাজে আমার চিন্তা কেন কিছু করছি কালো বলছিস কেন ওই বলছে বুঝছেন এই পেজটা? আচ্ছা ঠিক আছে, বলো পূর্ণলতা চক্রবর্তী কয়েকজন ভাই বোনের নাম বলো। সুকুমার রায়, তিনিটা বলা লাগবে না, সুকুমার রায় বললেই হবে। সুবিনয় রায় চৌধুরী, তারপরে শুক্লতা রাওয়ের সহোদর। তার লেখা দুটি বইয়ের নাম বলো। ছেলেবেলার দিনগুলো ছোট ছোট গল্প ছোট ছোট গল্প উনুন কি হবে? কি বল বই ধর।
বই ধর, তাড়াতাড়ি বই ধর। এই ওটাই মেলানো আছে কেন? দে ওটা দে। ওটাই মেলানো আছে দিন ধর। বল। আচ্ছা রাগ করে নি তারপর আমি করব যেটা সুমিদের খাতা দিবেন না সুমিদের টুকলি করছিল তোকে আমি দেখার জন্য থুই দিয়েছি যে তুই টুকলিগুলো ধর বলেছিলাম তোকে। এই বল 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 তাড়াতাড়ি বল। উনুন কে হবে? পটগুলটিস, সিঁড়ি, ঘুটে, লেখাপড়া। এবার ওকে দে। এই এলোমেলো শব্দগুলো বল 4 দাগের। লেখাপড়া থাপড়ি গাল লাল করে দেবো, খেলা দিচ্ছে। তারপরে কি? হ্যাঁ হ্যাঁ হুম গুরু গম্ভীর। তারপরের কটা বল। মা সুন্দর করে 1 2 3 4 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। তোমাদেরকে দেখছি এবার সোনার, তামার না লোহার টিনের বালা গড়িয়ে দিতে হবে। হাতকুড়ি পড়ায় চোর, উকিল, শিক্ষক না পুলিশ? হজবরল একটি খেলনা, ট্রেন, গাছ না বই? ওই তোদের বলতে বলেছি, তোদের ধরেছি আমি। বেশি বেশি করবি না একদম। যোধপুরে, বিজাপুরে না ভাগলপুরে না মধুপুরে সেই রেলগাড়ি কবিতাটি লিখেছিলেন? এই তুই এবার ছকটা মিলি বল। ও তাই তো। ঘুটে উনুন যেটা বেমানান সেটা বলো। ঘুটে উনুন কামান রান্নাঘর। উনুন বেমানান? ছাগল কোথাকারে। সিঁড়ি, চিলেকোঠা, বারান্দা না বাজার? কোনটা হবে বেমানান? আলমারি, হাতকড়ি, চোর না পুলিশ? জ্যাঠা, দাদা, বাবা, কাকা। দাদা, জ্যাঠা, বাবা, কাকা সব একই মায়ের পেটের, কিন্তু দাদা আলাদা, তাই জন্য দাদাটা। এখানে ভাবতে হবে একটুখানি, ভাবলি একটাও মিস হবে না। এই পেজে যে কটা কোশ্চেন আছে সেই কটা পড়েন দিন। হ্যাঁ 7 দাগ, 8 দাগ, 9 দাগ। দেই কাম হিয়ার। বলো। কি আছে বের কর। বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো। দোতলা পালঙ্কের খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। কে খাতা নিয়ে খেলছিল? কঙ্কা। কঙ্কা। খাতাটি কোথায় আছে বল? পালঙ্কের উপর। বেশিক্ষণ কি হতে পারছি না? কেন হতে পারছে না? শরীরটা খারাপ। তার কি হয়েছে? মাথা ধরেছে। কোথায় যাবে সে? তাই ভাত এখনো হয়নি। আপিসে। কাকে বলেছিল ঝোলে যেন লঙ্কা না দেয়? ঠাকুরকে।
এইটুকুই দিলাম, হ্যাঁ ঠিক আছে, এটুকু পড়ে আসবি। এই যে বার কর, হা করে বসে আছে ঠিক। তারপরে হাত ব্যথা হয়ে গেল। এবারে এইগুলো করে নিয়ে আসবি, একটা দুটো তিনটে। আমাদের গ্রামের এগুলো তোমাদের নাই অন্যজন না ভূতে দিচ্ছি। আমাদের গ্রামে এতটি মাটির বাড়ি, এতটি পাকা বাড়ি। আমাদের গ্রামের মোট বাড়ি ও পাকা মোট বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কতগুলি বাড়ি আছে হিসাব করি। তাহলে এইটা বসিয়ে যোগ করে দিবা, হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে লিখবা আমাদের বাড়িতে মোট এতগুলি বাড়ি আছে। কদমতলার তাঁতিপাড়ার ফুটবল খেলা চলছে। সে খেলা শুরুতে 3607 জন দর্শক এসেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। এখনও 2729 জন দর্শক মাঠে বসে আছে। 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসাব করি। তাহলে এইটা থেকে এটা আগে বসিয়ে এটা নিচে বসিয়ে বিয়োগ করে দিয়ে লিখবি 1 ঘন্টা পরে যত বেরোবে সে এতজন দর্শক বাড়ি চলে গেল। ঠিক আছে, আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস, 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? এইটার নিচে এইটা, এর নিচে এইটা বসিয়ে যোগ করে দিয়ে লিখবি। মোটের জায়গায় ওই উত্তরটা লিখে যা হবে সেইটা লিখে এখান থেকে এইটুকু দেখে দেখে লিখে দিবি। শুধু এই মোটটা লিখবি না, মোটের জায়গায় কি লিখবি, যেটা উত্তর হবে সেইটা। ঠিক আছে, দিয়ে এইগুলো সব লিখে দিবি, হয়ে যাবে। এই 3টে অঙ্ক করে নিয়ে আসবে বাড়ি থেকে। ওকে।